মাগুরায় নোমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন মাহমুদ। সুজন, শিশুটির জানাজা আনুষ্ঠানিকতা যেটা সেটা কি শুরু হয়েছে কিনা? আর আমরা যতদূর জানতে পেরেছি যে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন শীর্ষ নেতা সেখানে অবস্থান করছেন জানাজার অংশ নেবার জন্য। আর কারা কারা রয়েছেন জানাজায় অংশ নিতে জানাবেন। একটু জানিয়ে রাখি, প্রথমে মাগুরার শিশুটি আসিয়ার প্রথম মাগুরা নোমানী ময়দানে জানাজাটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে আল্লামা মাহমুদুল হক এসেছেন, তাছাড়া উপদেষ্টা সার্জিদ আলম এসেছেন, সহ রবিউল ইসলাম নয়ন সহ অনেকেই এসেছেন আমরা জানতে পেরেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় নোমানী ময়দান, সেখানে কিন্তু এই শিশুটির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার গ্রামের বাড়ি শ্রীকুণ্ডি গ্রামে তার দাদার বাড়িতে, ওখানে জানাজা হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওই জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে তাকে দাফন করা হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুরা নোমানী ময়দান জুড়ে কিন্তু এই জানাজায় কিন্তু অনেকে শরীক হয়েছে। তাছাড়া পুরো মাগুরা কিন্তু আমরা দেখেছি বিকালবেলা কিন্তু উত্তাল একটি অবস্থা ছিল। যখনই শুনেছে যে শিশু আসিয়া মারা গেছে, সেই ঘটনা শুনে কিন্তু উত্তপ্ত অবস্থা ছিল। তারপরে এখন দেখতে পেয়েছি যে শিশুটি যখন লাশটা নিয়ে আসে, এই যে আমরা এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এই যে জানাজার নামাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা এই মুহূর্তে রয়েছি নোমানী ময়দান এলাকায় এবং আল্লামা মাহমুদুল হক সহ যিনারা এসেছেন, যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা যে নোমানী ময়দানে রয়েছি, সেই নোমানী ময়দান থেকে সরাসরি